বুধবার বৃষ্টিকে উপেক্ষা করে বাম কংগ্রেস সমর্থিত ইন্ডিয়া জোট প্রার্থী নেপাল মাহাতোর সমর্থনে সভা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন বিকেলে নেপাল মাহাতোর সমর্থনে রোড শো ও একটি সভা করার কথা ছিল। নির্ধারিত সময়ের আগে এদিন বিকেলে হঠাৎ ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এদিন সেই বৃষ্টিকে উপেক্ষা করে একটি মিছিল করে অধীর রঞ্জন বাবু। পরেই পুঞ্জা কৃষক মান্ডি বাইরে একটি পথসভা করেন। এদিনের সভা থেকে ব্রাত্য বসুর একটি বক্তব্যকে পাল্টা জবাব দিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, তৃণমূল যদি নির্ণায়ক ভূমিকা নেয় তাহলে তো তৃণমূলের উচিত নেপাল মাহাতোকে সমর্থন করা। ওরা তো মোদির বন্ধু, এখানে এসে কুমিরের কান্না কাঁদছে। সে তো ইন্ডিয়া জোট হোক আর ভোট শেষ হোক তারপরে নেবে। ইন্ডিয়া যদি নির্ণায়ক ভূমিকা নেয় তাহলে তৃণমূলের উচিত নেপাল মাহাতোকে সমর্থন করে করি। যদি ওরা ইন্ডিয়া জোটের প্রকৃত বন্ধু হয় তাহলে নেপাল মাহাতোকে সমর্থন করলে তবে তো বুঝবো প্রকৃত বন্ধু। ওরা তো মোদির বন্ধু, এখানে কুমিরের কান্না কাঁদছে। বৃষ্টিকে উপেক্ষা করে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত ইন্ডিয়া জোট প্রার্থী নেপাল মাহাতোর সমর্থনে মাননীয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর যে সভা, সেই সভা রীতিমতো সম্পন্ন হয়েছে পুরুলিয়ার পুঞ্চা এলাকায়। এবং এই পুঞ্চা এলাকায় দেখা গেছে কিন্তু মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, পাশাপাশি বাম কংগ্রেস সমর্থিত মানুষের মধ্যে ছাতা ধরে এবং মাথায় ঢাকা নিয়ে এই সভা শোনার প্রবণতা আমরা পেয়ে গেছি সরাসরি নেপালবাবুকে। নেপালবাবু, এই মুহূর্তে আপনাদের যে সভা সম্পন্ন হলো, আজ তো দেখা গেল রীতিমতো প্রাকৃতিক দুর্যোগ এবং সেই দুর্যোগের মধ্যে সভা কতটা হয়েছিল? শোন, এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সাধারণ মানুষ, গ্রামের মানুষ কবে ভোটটা হবে সেই আশায় বসে আছে। এত তারা এদের উপর এত বিতৃষ্ণা জন্মেছে। টিএমসি এবং বিজেপিকে এখান থেকে হাঁটাতে হবে। আর মানবাজারে এটার বহিঃপ্রকাশ আরও বেশি হচ্ছে, কারণ এখানে একটু ওরা দাপট চালায়, অমুক চালায়, সেগুলো আমরা জানি। আজকের এই সভাতে প্রচুর লোক আমাদের হয়েছিল এবং আমাদের যে শিডিউল টাইম ছিল সেই শিডিউল টাইমে যদি সভা এবং মিছিল হতো তাহলে আজকে পুঞ্চার মানুষ দেখতো আমাদের সঠিক স্ট্রেংথ কত। কিন্তু পুলিশ কি করেছে, আমাদের অ্যাডভান্স পারমিশন থাকা সত্ত্বেও টিএমসিকেও ইচ্ছা করে ওই সময় পারমিশন দিয়ে ওটা জিনিসটাকে একটু গোলমাল করে দিয়েছে। তার ফলে আগে পেছে জিনিসটা করতে গিয়ে আমরা তখন বললাম 6টা 6:30টায় করবো, তারপরে তো বৃষ্টি চলে এলো। এই দুর্যোগের মধ্যেও এত মানুষ ছাতা নিয়েও নয়, আমি দেখলাম অনেকে ভিজছে, সোজাসুজি ভিজছে, অথচ তারা মিছিল করে এসে এখানে বক্তব্য শুনলেন এবং বক্তব্য তিনি ভালোই দিলেন, পুরুলিয়ার নিয়ে বললেন এবং আশা করি তার সহযোগিতা উনি তো জিতছেনই যা মনে হচ্ছে, আমরা পুরুলিয়া থেকে তাকে বিভিন্নভাবে তার সহযোগিতা পাব। এবং আমি যে এই বার্তাটাই দিতে চাই যে আজকে মানুষ এটা বীতশ্রদ্ধ, এই কয়েকজন পুরুলিয়াতে এত ব্যাপক আনাগোনা। এই যে আমাদের অভিষেকবাবু 3-4 বার হয়ে গেল, মোদিবাবু এলেন, তারপরে দেখছি শুনছি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, তা মোদিবাবুটা কি কমপ্লিট হলো না? মোদিবাবুর যে সভাটা ওটাই 5টা পার্লামেন্ট সিটের লোক আনা হয়েছিল, 5টা পার্লামেন্ট সিট, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, 5টা নিয়ে এনে লোক দেখানোর চেষ্টা হয়েছে। উনি তো ভাষণ দিলেন যেটা দেবার, কিন্তু তারপরেও অমিত শাহও আসছে এখানে। এত লোক, এত ওদের ভোটটার উপর বা পুরুলিয়া সিটটার উপর লোক, আমি কিছু বুঝতে পারছি না। এই লোকটা কতবারও ছিল, কিন্তু আমরা আশা করেছিলাম এত ভালো ভালো লোক যখন আসছে, এদের ক্ষমতা তো অনেক বেশি সেন্ট্রালে, যেটা চাইবে সেটাই হবে। তাহলে এই 5 বছরে তারা কিন্তু পুরুলিয়ার রিটার্ন কোনো দিতে পারল না। সুতরাং এখন ওরা যতই আসুক, মানুষ বুঝে নিয়েছে যে 5 বছর আগে একবার এসেছিল, এখন এলো, একটা কাজ করতে পারল না। এমনকি বলরামপুরে যে বিজেপি লোকগুলোকে মার্ডার করা হয়েছিল, তারাই বলেছিল, রাজনীতিক করেছিল যে রাজনৈতিক মার্ডার, তাদের একটা ইনকোয়ারি পর্যন্ত করতে পারল, সিবিআই করতে পারল না। অমিত শাহ নিজে এসে বলেছিল ওখানে যে আমরা সিবিআই করব, সিবিআই করতে। আপনাদের মাধ্যমে এটাই আমি বলছি, সব বিজেপিরা বুঝে গেছে এখন, বিজেপি কর্মীরা সতর্ক। এই বিজেপি নেতারা কোনোভাবেই, কোনো বিজেপির কারো যদি খুব একটা অসুবিধা হয়, কোনো নেতা কেউ কারো কোনো দিন কাছে থাকে না। তার প্রমাণ হচ্ছে বলরামপুরের 5-6টা মার্ডার, একটা আজ পর্যন্ত অ্যারেস্ট হয়নি। আমাদের ঝালদাতে তপনকান্দু অ্যারেস্ট হয়েছিল, সঙ্গে সঙ্গে আমি সিবিআই ইনকোয়ারি করেছিলাম। কেন ওখানে সিবিআই ইনকোয়ারি হলো না? যে নাইবা হলো, কেউ অ্যারেস্ট হলো না কেন? আর যদি কেউ অ্যারেস্ট হলো না, তাহলে কেন ওই মার্ডারটাকে পলিটিক্যালাইজ করেছিল? তাহলে পলিটিক্যালাইজ করবে তুমি একদিকে, আর ওদের বেচারীদের জীবন গেল, তার কোনো নেই। সুতরাং মানুষ এইগুলো সব বুঝতে শিখেছে।
আর এই দল যেটা দুর্নীতির দল, সেটা তো ওদের লোকও হচ্ছে না, কিচ্ছু না। আমার কাছে যা খবর আছে, জয়পুরে ওদের মিছিল ছিল, সেটাও ক্যান্সেল হয়েছে লোকের অভাবে। তো যাই হোক, আমরা মানুষ টিএমসির উপর পুরোপিত সত্য ভোট দেবে না, বিজেপিরা বিভিন্ন রকম ফন্দিফিকির আঁটছে। সেদিন দেখুন, প্রধানমন্ত্রী রকম লোক দুটো অসত্য কথা বলে গেল পিওরলি, যেমন আমি ডকুমেন্ট সহ প্রমাণ করে দিয়েছি। প্রধানমন্ত্রী নিজে রিজার্ভেশন থাকা উচিত নয়, সেটা পার্লামেন্ট হাউসের ভিতরে বলেছে, এটা রেকর্ডেড, এভরিবডি নোজ ইট। অথচ তিনি এখানে এসে বলছেন যে ইন্ডিয়া জোট বলছে যে রিজার্ভেশন তুলে দেবে। কি করে? যেখানে রাহুল গান্ধী বলছে কাস্ট সেন্সাস হোক, কোন কাস্ট কত আছে, এই কাস্ট সেন্সাসের মাধ্যমেই তো বিভিন্ন সমাজ আন্দোলন আমাদের পুরুলিয়াতে হচ্ছে। তার সমাজ আন্দোলনের ভিত্তিটা হচ্ছে তো কাস্ট সেন্সাস। কাস্ট সেন্সাসটা হয়ে গেলে কার কোনটা কত যুক্তিপূর্ণ সেটা প্রমাণ হবে, সেটাই রাহুল গান্ধী চাইছে। তিনি সবসময় যারা ব্যাকওয়ার্ড লোক, যারা পিছিয়ে পড়া লোক, মেহনতি লোক, তাদের পক্ষে রাহুল গান্ধী আছে, অথচ তারা এখনও সেটা কিন্তু করছে না। প্রধানমন্ত্রী এত বড় একটা মিথ্যা কথা বলে গেলেন। সেকেন্ড মিথ্যা কথাটা কত উস্কানিমূলক কথা। তিনি বললেন কর্ণাটকে শুধুমাত্র মুসলিমরাকে ওবিসি করা হচ্ছে, আর কাউকে না। এটা সর্বৈব মিথ্যা কথা। ওখানে মুসলিম ওবিসি নিশ্চয়ই আছে, যারা মমিন তমিন যারা ওবিসির মধ্যে পড়ে আছে, কিন্তু হিন্দুরাও আছে, এখানেও বেঙ্গলও আছে, সব স্টেটে আছে, কর্ণাটকও আছে। এই যে লোককে উস্কানো, সেই উস্কানোটা এইবারে কিন্তু কার্যকরী হলো না। সুতরাং আমরা মনে করছি পুরুলিয়ার মানুষ খেপে গেছে এদের অত্যাচারে। রোজ বাস, রোজ হেলিকপ্টার, রোজ ইয়েতে আর ডাল গলবে না। জয় নিশ্চিতভাবে বামফ্রন্ট সমর্থিত ইন্ডিয়া জোটের জাতীয় কংগ্রেস প্রার্থীর ভালো মার্জিনে আমরা পুরুলিয়ার সিট জিতব। এই শেষকালীন পরিস্থিতিতে কেমন সাড়া পাচ্ছেন? প্রচুর সাড়া। আজকে তো যা পরিস্থিতি হয়েছিল, আমার কোনো রকম বেরিয়ে এলাম, মানে শয়ে লোক বেরিয়ে আসছে গ্রাম থেকে, মানে আমার সাথে গেলে বুঝতে পারবেন মানুষদের এই যে সাড়া। এইটা হয়তো আপনাদের মনে আছে কিনা জানি নাই, আমি 2001 সালে যখন এই সিটের অ্যাডজাস্টমেন্টে গোলমাল হয়েছিল, তখন আমি নির্দল দাঁড়িয়েছিলাম বাস চাপে, তখনও এরকম মানুষের সাড়া ছিল। আজকের এই উৎসাহটা আমরা বামফ্রন্ট যে সমর্থন করছে, তাদের সাংগঠনিক দক্ষতা আছে, এই এলাকাতে প্রচুর দক্ষতা আছে। সুতরাং তাদের ওই সহযোগিতা পেলেই আমরা সব দিক থেকে এবারে মানে পরিপক্ক হয়ে গেছি, সব দিক থেকে। সাংগঠনিক দিকটাও আমাদের কোনো সমস্যা নেই, আমাদের বাকি দিকটাও সমস্যা নেই, মানুষ চাইছে যেটা সেটার সমস্যা নেই। এবং প্রতি মিটিং মিছিলে হাজার মানুষ আমাদের কিন্তু হচ্ছে, এটা তো একটা বিশাল প্লাস পয়েন্ট বটেই। সুতরাং আর আমাদের খুব একটা অসুবিধা হবে না মনে হচ্ছে। আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক। ওরা পয়সার চক্রান্ত করবে, কিন্তু মানুষের যে পরিস্থিতি, পয়সা নিয়েও ভোট দেবে না। ধন্যবাদ জানাই নেপাল বাবুকে। ইতিমধ্যেই পুরুলিয়ার পুঞ্চা অর্থাৎ মানবাজার বিধানসভা, যেটা কিন্তু রীতিমতো তৃণমূলের